মধ্যপ্রাচ্য জুড়ে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধ, আর এ যুদ্ধে দখলদার ইহুদিবাদী ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার শিকার ইরান। আমাদের হাতে এসেছে এ যুদ্ধের গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম। শুরুতেই থাকছে হরমুজের আকাশ থেকে $200 মিলিয়ন মার্কিন ড্রোন উধাও। এদিকে লেবাননে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। আরও থাকছে ইসরায়েলের সঙ্গে আলোচনায় যে শর্ত জুড়ে দিল লেবানন। এদিকে লেবাননে কোনো যুদ্ধবিরতি চলছে না, হামলা অব্যাহত থাকবেই। সব শেষে জানিয়ে দিব যুদ্ধবিরতির মধ্যেও অচল হরমুজ প্রণালী। এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। যুদ্ধবিরতির মধ্যেও অচল হরমুজ প্রণালী। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে 2 সপ্তাহের যুদ্ধবিরতির মধ্যে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল এখনও স্থবির হয়ে আছে। মঙ্গলবার সংঘাত থামানোর ঘোষণা দেওয়া হলেও শিপ ট্র্যাকিং ডেটা থেকে জানা যায় এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে নামমাত্র কয়েকটি জাহাজ পারাপার হয়েছে। এর ফলে ইতিহাসের অন্যতম ভয়াবহ বৈশ্বিক জ্বালানি বিপর্যয় কাটিয়ে ওঠার যে আশা দেখিয়ে দিয়েছিল দেখা দিয়েছিল তা আপাতত ফিকে হতে শুরু করছে। বাজার গবেষণা প্রতিষ্ঠান কেপলার জানায়, যুদ্ধ শুরুর আগে এই প্রণালী দিয়ে প্রতিদিন গড়ে 120 থেকে 140টি জাহাজ চলাচল করত, অথচ বুধবার মাত্র 5টি এবং বৃহস্পতিবার 7টি জাহাজ এই পথ অতিক্রম করেছে। বর্তমান পারস্য উপসাগরে অন্তত 325টি ট্যাঙ্কার সহ মোট 600টিরও বেশি জাহাজ আটকা পড়ে আছে। বিশ্লেষকদের মতে বিমা ঝুঁকি এবং নিরাপত্তার অভাবে জাহাজ মালিকরা এখনও এই পথ ব্যবহার করতে ভয় পাচ্ছেন। বিশেষ করে সমুদ্র সীমায় মাইন পেতে রাখার আশঙ্কায় আতঙ্ক আরও বেড়েছে। পরিস্থিতি নিয়ে ওয়াশিংটন ও তেহরান এখন একে অপরের বিরুদ্ধে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ তুলছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করে বলেছেন, ইরান নিরাপদ যাতায়াতের চুক্তি মানছে না এবং তারা অত্যন্ত সম্মানহানিকর কাজ করছে। অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি পাল্টা অভিযোগে বলেছেন যে যুক্তরাষ্ট্র তাদের অঙ্গীকার রক্ষা করছে না। তিনি লেবাননে ইসরায়েলি হামলার প্রতি ইঙ্গিত করে বলেন, বিশ্ব এখন দেখছে বল এখন যুক্তরাষ্ট্রের কোর্টে এবং তারা পরিস্থিতি শান্ত করতে কতটা আন্তরিক। এই অনিশ্চয়তার প্রভাব সরাসরি পড়ছে বিশ্ববাজারে। যুদ্ধবিরতির খবরে তেলের দাম শুরুতে কিছুটা কমলেও জাহাজ চলাচল স্বাভাবিক না হওয়ায় তা আবারও বাড়তে শুরু করেছে। সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রীয় তেল কোম্পানি অ্যাডনক এর সিইও সুলতান আহমেদ আল জাবের স্পষ্ট করে বলেছেন যে হরমুজ প্রণালী আসলে এখনও উন্মুক্ত হয়নি, বরং ইরান একে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। লেবাননে কোনো যুদ্ধবিরতি চলছে না, হামলা অব্যাহত থাকবে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু লেবাননে কোনো ধরনের যুদ্ধবিরতি চলার খবর নাকচ করে দিয়েছেন। উত্তর ইসরায়েলের বাসিন্দাদের উদ্দেশ্যে দেওয়া এক বার্তায় তিনি জোর দিয়ে বলেন, লেবাননে বর্তমানে কোনো যুদ্ধবিরতি কার্যকর নেই। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত ওই বার্তায় জানানো হয়, হিজবুল্লাহর উপর পূর্ণ শক্তি দিয়ে হামলা অব্যাহত রাখা হবে এবং উত্তর ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত এই সামরিক অভিযান থামবে না। নেতানিয়াহু আবারও ইসরায়েলের মূল লক্ষ্যগুলোর কথা পুনর্ব্যক্ত করেন। তিনি জানান, হিজবুল্লাহকে নিরস্ত্রীকরণ এবং ইসরায়েল ও লেবাননের মধ্যে একটি ঐতিহাসিক ও টেকসই শান্তি চুক্তি নিশ্চিত করাই তাদের প্রধান উদ্দেশ্য। তার এই কড়া অবস্থানে এমন এক সময়ে সামনে এলো যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন নেতানিয়াহু তাকে জানিয়েছেন শান্তি আলোচনা চলাকালীন ইসরায়েল লেবাননে তাদের আক্রমণের তীব্রতা কমিয়ে আনবে। নেতানিয়াহুর সাম্প্রতিক এই বক্তব্য ট্রাম্পের সেই দাবিকে সরাসরি চ্যালেঞ্জের মুখে ঠেলে দিয়েছে এবং সংঘাত আরও দীর্ঘায়িত হবার ইঙ্গিত দিচ্ছে। ইসরায়েলের সঙ্গে আলোচনায় শেষ শর্ত জুড়ে দিল লেবানন। লেবাননের একজন ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা বিবিসিকে জানিয়েছে, আগামী সপ্তাহে ইসরায়েলের সঙ্গে আলোচনায় বসার জন্য লেবানন একটি পূর্ব শর্ত জুড়ে দিয়েছে। বৈরুতের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে, কোনো ধরনের আলোচনার টেবিলে বসার আগেই যুদ্ধবিরতি কার্যকর করতে হবে, অর্থাৎ লেবানন সীমান্ত বা নিরাপত্তা ইস্যুতে আলোচনায় অংশ নিতে তখনই রাজি হবে যখন উভয় পক্ষের মধ্যে সংঘাত বন্ধের বিষয়টি নিশ্চিত হবে। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা
জোর দিয়ে বলেন, হামলা অব্যাহত থাকা অবস্থায় ফলপ্রসূ কোনো আলোচনা সম্ভব নয়। লেবানন সরকার বিশ্বাস করে আলোচনার জন্য অনুকূল পরিবেশ তৈরি করতে হলে আগে সামরিক তৎপরতা বন্ধ হওয়া জরুরি। এই অবস্থান থেকে বোঝা যাচ্ছে যে আগামী সপ্তাহের প্রস্তাবিত কূটনৈতিক তৎপরতার সাফল্য এখন মূলত একটি টেকসই যুদ্ধবিরতি ঘোষণার উপর নির্ভর করছে। এর ফলে আন্তর্জাতিক মহলের মধ্যস্থতায় হতে যাওয়া এই সম্ভাব্য আলোচনার ভবিষ্যৎ নিয়ে নতুন করে অনিশ্চয়তা ও জল্পনা তৈরি হয়েছে। লেবাননে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। লেবাননে ইসরায়েলের হামলা অব্যাহত রয়েছে। একাধিক প্রতিবেদন অনুযায়ী সর্বশেষ বিমান হামলাটি লেবাননের দক্ষিণাঞ্চলে বাবলিহ শহরে করা হয়েছে। এসব হামলার পর দেশজুড়ে উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে। আহতদের সংখ্যা বেশি হওয়ায় এই শহরটির হাসপাতালগুলো নিজেদের চিকিৎসা কার্যক্রম চালিয়ে যেতে হিমশিম খাচ্ছে। পরিস্থিতি ক্রমশই বিপর্যস্ত হয়ে পড়ছে। এর আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘোষণা দেন যে প্রয়োজন অনুযায়ী লেবাননে হামলা অব্যাহত থাকবে। উল্লেখ্য, মার্চ মাস থেকে শুরু হওয়া সংঘাতে এখন পর্যন্ত ইসরায়েল প্রায় 1900 জনকে হত্যা করেছে এবং এসব হামলায় 6000-এর বেশি মানুষ আহত হয়েছে। হরমুজের আকাশ থেকে $200 মিলিয়ন মার্কিন ড্রোন উধাও। হরমুজ প্রণালীর আকাশে যুক্তরাষ্ট্রের একটি অত্যাধুনিক নজরদারি ড্রোন রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গেছে। যুদ্ধবিরতির মাত্র 2 দিনের মাথায় অন্যতম ব্যয়বহুল এই মার্কিন ড্রোন উধাওয়ের ঘটনা ঘটছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদ সংস্থা এনডিটিভি। এই প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর MQ-4C ট্রাইটন ড্রোনটি হরমুজ প্রণালীর উপর দিয়ে উড্ডয়নের সময় হঠাৎ অদৃশ্য হয়ে যায়। উড্ডয়নরত অবস্থায় জরুরি সতর্কবার্তা সংকেত পাঠানোর কিছুক্ষণ পরই এটি রাডার থেকে হারিয়ে যায়। এই প্রতিবেদন অনুযায়ী এই ড্রোনটি পারস্য উপসাগর ও হরমুজ প্রণালীর উপর প্রায় 3 ঘন্টা নজরদারি শেষে ইতালির নেভাল এয়ার স্টেশন সিগনেল্লায় ফিরছিল। অনলাইন ফ্লাইট ট্র্যাকিং সাইট ফ্লাইট রাডার 24-এর তথ্য বলছে, কোড 7200 জরুরি সংকেত পাঠানোর সময় এটি ইরানের দিকে সামান্য মোড় নেয় এবং দ্রুত উচ্চতা হারাতে শুরু করে। এরপর অল্প সময়ের মধ্যেই সেটি রাডার থেকে অদৃশ্য হয়ে যায়। এই ড্রোনটি ভূপাতিত হয়েছে নাকি গুলি করে নামানো হয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। এই ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সাম্প্রতিক যুদ্ধবিরতির মাত্র 2 দিন পর। এই চুক্তির অংশ হিসেবে ইরান হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল পুনরায় চালুর ঘোষণা দিয়েছিল। MQ-4C ট্রাইটন যুক্তরাষ্ট্রের অন্যতম ব্যয়বহুল নজরদারি ড্রোন, যার মূল্য $200 মিলিয়ন বেশি। এটি দীর্ঘ সময় ধরে উচ্চতায় উড্ডয়ন করে কৌশলগত নজরদারি চালাতে সক্ষম এবং সমুদ্রপথের গুরুত্বপূর্ণ সংকীর্ণ রুট পর্যবেক্ষণের জন্য বিশেষভাবে তৈরি। পাশাপাশি এটি P-8 পোসাইডন টহল বিমানের সহায়ক চোখ হিসেবেও কাজ করে। এই ড্রোনটি 50,000 ফুটের বেশি উচ্চতায় টানা 24 ঘন্টারও বেশি সময় উড়তে পারে এবং এর কার্যক্ষমতা প্রায় 7400 নটিক্যাল মাইল পর্যন্ত বিস্তৃত। 2025 সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর কাছে এ ধরনের 20টি ড্রোন ছিল এবং আরও 7টি সংগ্রহের পরিকল্পনা রয়েছে।